সরকারি মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজে গতকাল এসইউসিআই বিক্ষোভ দেখায় মেডিকেল কলেজের বাইরে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং সেখানে এসইউসিআই বিক্ষোভ দেখায়। মুশকিল হচ্ছে ওই মেডিকেল কলেজে তো থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে, তৃতীয় বর্ষের পড়ুয়াদের পরীক্ষা চলছে। তাদের পরীক্ষার কি হবে? জরুরি বিভাগ রয়েছে, সেই জরুরি বিভাগে কাজ কিভাবে হবে? সেখানে যারা আসবেন তারা কিভাবে ঢুকবেন? তার জন্য এবার নিরাপত্তার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ ওই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে অর্ণব রয়েছেন। অর্ণব, কি খবর আছে বিষয়ে? দেখো, দুর্গাপুরের ওই বেসরকারি কলেজ যেটা দুঃখজনক বা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেই কলেজ কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বিচারপতি শম্পা দত্তপালের এজলাসে জানায় তাদের আইন যে যেভাবে সামনে পরীক্ষা রয়েছে, এছাড়াও হাসপাতাল হওয়ার কারণে বিভিন্ন জরুরি কাজ সেখানে রয়েছে, যেভাবে লাগাতার ও বিক্ষোভ পারদ চলছে বাইরে, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষে সেটা চালানোর প্রশ্নই একাধিক সমস্যা বা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় কার্যত যেটা মুখে না বললেও বোঝাতে চেয়েছে কলেজ কর্তৃপক্ষ, কোথাও একটা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। এই অবস্থায় পুলিশের প্রোটেকশন দেওয়া হোক, একই সঙ্গে এই পুরো বিষয়টা কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে একটা ওয়ে আউট বার করুক, একটা কোনো রাস্তা বলে দিক, যে রাস্তাতে অন্তত কলেজের পঠন পাঠন পরীক্ষা এগুলি যাতে কোনোভাবে সুষ্ঠুভাবে করা যায়, এ বিষয়ে হাইকোর্ট নির্দেশ জারি করুন। বিচারপতি শম্পা দত্তপাল জরুরি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, যেহেতু ছুটির মধ্যে ভ্যাকেশন চলছে, এবং এই মামলা আগামী 16ই অক্টোবর শুনানির জন্য আসবে, এমনটা আদালত ইঙ্গিত দিয়েছে। ধন্যবাদ। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর গণধর্ষণের অভিযোগ, যে 5 জনকে ধরা হয়েছে সেই 5 জনকে নিয়ে জঙ্গলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, এই 5 জনকে নিয়ে যখন সেখানে ঘটনার পুনর্নির্মাণ হচ্ছিল, কোথাও কি মনে হচ্ছে যে 5 জন একই সুরে একই কথা বলছে, নাকি কোথাও তাদের কথার মধ্যে বৈসাদৃশ্য রয়েছে? অতরু বেশ কিছু জায়গায় যে এই অভিযুক্তদেরকে যেখানে যখন নিয়ে আসা হয়, তাদের যে বয়ান, জিজ্ঞাসাবাদে তারা যে কথা বলেছিলেন, সেই বয়ানের সঙ্গে তাদের যখন এই পুনর্নির্মাণ, তাতে বেশ কিছু বিসাদৃশ্য দেখা যাচ্ছে এবং বয়ান বেশ কিছু জায়গায় অমিল রয়েছে, এবং সেখানটাতেই তদন্তকারী আধিকারিকরা গোটা বিষয়টা মিলিয়ে দেখছে যে তারা যে সময় দিয়ে একদম যে কথাগুলো বলেছিলেন সেটার সঙ্গে যে পুনর্নির্মাণ, সেই পুনর্নির্মাণের সময় সেই পুরো জিনিসটার মিল রয়েছে কিনা, আর সেই কারণেই রিকনস্ট্রাকশন করতে হয়। তবে বেশ কিছু জায়গাতে তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে, অর্থাৎ যে বক্তব্য তারা জিজ্ঞাসাবাদের সময় বলেছিল সেই বক্তব্যের সঙ্গে যখন এই পুনর্নির্মাণের ক্ষেত্রে যে সময়গুলো বা টাইম লাইনটাকে মেনটেন করা হয়, সেই টাইম লাইন বা যে স্পট, যে জায়গাগুলো চিহ্নিত বলা হয়েছিল, সেই জায়গাগুলোতে বেশ কিছু জায়গাতেই অসঙ্গতি দেখা দিচ্ছে। তবে সেই জায়গাটাই তদন্তকারী আধিকারিকরা গোটা বিষয়টাকে মিলিয়ে দেখছে, যাতে পরবর্তীকালে চার্জশিট দেওয়ার সময় কোনো রকম সমস্যা না হয় এবং পরবর্তী শুনানির সময়ও যাতে তারা আদালতে এভিডেন্স হিসাবে বা প্রমাণ হিসাবে আরও কিছু ব্যবহার করতে পারে। এই 5 জন তো অভিযুক্ত, এই 5 জনের পাশাপাশি এই পুরো ঘটনা কখন কিভাবে ঘটে, কখন হোস্টেল থেকে মানে কলেজ থেকে ক্যাম্পাস থেকে তারা বেরোচ্ছে, তারপর কি হচ্ছে, আরও একজন বলতে পারবেন। তা হলো ওই নির্যাতিতার বন্ধু, তাকেও কি যখন ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে তাকেও কি সেখানে আনা হয়েছিল? এইটা এখনই একদম পজিটিভলি বলা সম্ভব নয়, কারণ প্রত্যেকেরই মুখ ঢাকা রয়েছে। ফলে যে বিশেষ বন্ধু তিনি নাকি এই অভিযুক্ত, সেটা খুব বোঝা মুশকিল হচ্ছে। তবে অবশ্যই যে বিশেষ বন্ধু, সেই বিশেষ বন্ধুকে বারবার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, এবং গতকালও পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে এই বিশেষ যে বন্ধু, তার বিরুদ্ধে যেহেতু কোনো ছাত্রী কোনো এফআইআর করেনি বা ছাত্রীর কোনো অভিযোগ নেই, ফলে সেই বিশেষ বন্ধুকে তারা ছেড়ে দিয়েছেন, তবে তার সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রাখছেন। ঠিক, ধন্যবাদ। এবং এর আগে পুলিশ বিজরা গ্রামে যান, যে বিজরা গ্রামের থেকে 2 জন অভিযুক্তকে ধরা হয়। ওই 2 জন অভিযুক্ত বিজরা গ্রামে থাকে।
মোট 5 জনের মধ্যে থেকে 2 জন। তো বিজরা গ্রামে পুলিশ গিয়ে সেখানে কি করলো? কোনো নথি, কোনো কিছু সেখান থেকে উদ্ধার করা হলো, নেওয়া হলো কোনো কিছু, কোনো নমুনা? জানবো, অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, হ্যাঁ দেখো, একেবারেই কিন্তু 5 অভিযুক্তর মধ্যে 2 অভিযুক্তকে নিয়ে কিন্তু যে বিজরা তাদের যে বাড়ি সেখানে কিন্তু পুলিশ নিয়ে যায় এবং তাদেরকে জেরা করে এবং তাদের যে বাড়ি সেই বাড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে, যেগুলি তদন্তের ক্ষেত্রে অনেকটাই তাদের কাজে দেবে বলে পুলিশ মনে করছে। পাশাপাশি কিন্তু পরনের যে জামা কাপড়, সেই জামা কাপড় কিন্তু পুলিশ সেই 2 অভিযুক্তর বাড়ি থেকে তারা বাজেয়াপ্ত করে, কারণ সেগুলিকে ফরেনসিকের জন্য পাঠানো হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অতএব এই 2 অভিযুক্তকে নিয়েই কিন্তু মূলত যে বিজরা তাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে যায় পুলিশ এবং তদন্ত শুরু করে, কারণ তাদের কাছ থেকে আরও কিছু তথ্য উঠে আসবে এমনই পুলিশ মনে করছে, যে তাদের পুলিশি তদন্তের ক্ষেত্রে সেই নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেইগুলি পুলিশের যে তদন্ত শুরু হবে সেই তদন্তে কিন্তু অনেকটাই কাজে লাগবে। অতনুদা, ধন্যবাদ। 5 জন অভিযুক্ত গ্রেপ্তার, তাদের মধ্যে 2 জনকে নিয়ে পুলিশ গ্রামে গিয়েছে। সেখান থেকে সেদিন রাতে যে জামা কাপড় পরেছিল ওই 2 অভিযুক্ত, সেগুলো উদ্ধার করা হয়েছে। কালো কাপড়ে মুখ ঢেকে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছে জঙ্গলে, যেখানে এই কাণ্ড তারা ঘটিয়েছে। সেই ঘটনার তারা এতক্ষণ ধরে যা বলছে তার পুনর্নির্মাণ করার জন্য, তারা ঠিক বলছে কিনা সেটার জন্য তদন্ত চলছে। পাশাপাশি চলছে রাজনীতি। দুর্গাপুরের ঘটনা নিয়ে রাজনীতির হাওয়া গরম। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজেরই সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্রীর বাড়ি উড়িষ্যার জলেশ্বরে, থাকেন কলেজের হোস্টেলে। হোস্টেলের কাছে জঙ্গলেই তাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় আগেই অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তার আরও 2 জন, শেখ নাসিরউদ্দিন এবং শফিক শেখ। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এই কলেজেরই পড়ুয়া অভিযোগকারী তরুণ। গণধর্ষণের অভিযোগে ধৃত অপু বাউরি এই হাসপাতালেই রাজমিস্ত্রির কাজ করে। স্থানীয় একটি বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী শফিক শেখ। ফিরদৌস শেখ এলাকার একটি হাসপাতালের ওয়ার্ড বয়। নাসিরউদ্দিন শেখ দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। আমার ছেলে কিছু জানে না, আমার ছেলেকে শুধু পুরো গোটা গ্রামটা লোক না যে ওই ছেলেটা খুব ভালো ছেলে, আমার ছেলে শুধু কি হলো। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারলো না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী বড় বড় বাতিলা মারার আগে জেনে নিন, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। দুর্গাপুরের সিটি সেন্টার, এখানে ধর্ণা মঞ্চ তৈরি করে বিজেপি, সেখানে উত্তেজনা, বিজেপি পুলিশ ধস্তাধস্তি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সামনে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ দেখায় এসইউসিআই। এদিনই দুর্গাপুর আদালতে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। নিউজ 18 বাংলা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী তিনি প্রেস মিট করে জানান, নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে থাকা 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, দোষীদের চরম শাস্তির ব্যবস্থা করা।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি। প্রথম দিনেই আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করি। এখন অবধি আমরা 5 জন যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সে যাদের প্রেজেন্স পাওয়া গেছে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি এবং ওদেরকে সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি। তারপরে ভিকটিম গার্লের সবসময় আমরা একটা লেডি অফিসার এবং গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব। দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ওড়িশা থেকে পড়তে এসেছিলেন ওই নির্যাতিতা দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজে। हेलो हाँ एबे केमती देह अच्छी तुम टिके टिके ठीक लगुच तो अच्छा धीरे 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 देह टिके सुस्थ ही आसुची सबू आमर ओडिशार सब लोक मैंने सब जाइछंती महिला माने जाइछंती ताकू सब कथबार्ता होउछ हाँ सेठी पुलिस सिक्यूरीटी को पठा हेछि सब व्यवस्था में अरेंजमेंट करूछु आ सेति पई जमा चिंता करो नहीं धैर्य धर बुझिल हाँ धैर्य धर असीम साहस और सहित पुणी आउ थे सामना को आस सामना कर तुम सांगे ओडिशा सरकार पूरा अच्छा तुमको पूरा साहाय्य करेंगे आ दोषी निश्चित भाव में दंड पाइबे से संपूर्ण भाव में सब प्रकार व्यवस्था आम सरकार तरफ ओडिशा तरफ आम तार व्यवस्था कराऊँ।